নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা সুন্দর গল্প নিয়ে আর সেই গল্পের আলোচনা নিয়ে। আমি আজকে বলবো দেবের একটি সুন্দর সিনেমা রংবাজ নিয়ে। এই সিনেমাটি 2013 সালে মুক্তি পেয়েছিল 11ই অক্টোবরে, আর ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। এই সিনেমাটার পরিচালনা করেছিলেন রাজা চন্দ্র। আর রাজা চন্দ্রর বেশ কিছু সুন্দর সুন্দর অ্যাকশন সিনেমা আছে, তার মধ্যে রংবাজ এই সিনেমাটি আরেকটি। একটি দুর্ধর্ষ নিজের জন্য লড়াই, যে সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দেব আর তার পাশে ছিলেন কোয়েল মল্লিক। সিনেমাটি অ্যাকচুয়ালি রেভেঞ্জ অ্যাকশন সিনেমা। তো সিনেমার মধ্যে সুন্দর সুন্দর গান আছে আর আছে সুন্দর সুন্দর ফাইটিং দৃশ্য। এই সিনেমার যে ফাইটিং পরিচালনা করেছিলেন তার নাম হচ্ছে পিটার এলেন। এই লোকটি সাউথে কিছু সিনেমাতে সে অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছিলেন। তো বন্ধুরা, সিনেমাটির বাজেট ছিল 5 কোটি টাকা মতো, আর সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছিল 9 কোটি প্লাস। এই সিনেমাতে সবারই অ্যাক্টিং ছিল দুর্ধর্ষ। আর এই সিনেমাতে দেবের যে ফাইটিং সিনগুলো ছিল, ওই সিনগুলো ছিল যথেষ্ট ভালো। যারা আপনারা সিনেমাটি দেখেছেন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন। আর এই সিনেমাটি 2007 সালে মুক্তি পাওয়া তেলুগু ফিল্ম চিরুথার রিমেক। আর এই সিনেমার মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি, আর জিৎ গাঙ্গুলির মিউজিক এই সিনেমাতে যথেষ্ট ভালো ছিল। এই সিনেমাতে কিছু গান ছিল, সবকটা গানই বেশ সুন্দর ছিল। এর মধ্যে একটা স্যাড গানও ছিল। তো বন্ধুরা, চলুন দেরি না করে সিনেমার গল্পটার দিকে একটু যাওয়া যাক। সিনেমার গল্পতে আমরা দেখতে পাই একটা গরিব ঘরের লোক, সে অটো চালিয়ে তার সংসার চালায়। তো সেই লোকটি একটা লোককে খুন করতে দেখে নেয়। তো সেই লোকটি যাতে তার মুখ না খোলে তার জন্য তার বাড়িতে সেই গুন্ডা আর গুন্ডার সঙ্গে কিছু লোক চলে আসে। তো সেই লোকটি ওই গুন্ডার বিরুদ্ধে সে প্রতিবাদ করতে চায়, কিন্তু গুন্ডা তাদের মুখ বন্ধ করতে সেই লোকটিকে মেরে ফেলে। আর সেই খুন হওয়া লোকটির বাড়িতে থাকে তার একটা ছোট্ট ছেলে আর তার স্ত্রী। সেই বাড়ির লোকটি খুন হওয়ার পরে তার মারও অবস্থা খারাপ হয়ে পড়ে। দিয়ে অন্যদিকে ছেলেটির থাকে একটা কাকা। সেই কাকা তাকে বলে যে একটি ছেলের তুই যদি খুনের দায়িত্ব নিতে পারিস, তাহলে সেই লোকটির লোক তোর মাকে ভালো করার জন্য অনেক টাকা দেবে, আর তোর মা এতে সুস্থ হয়ে উঠবে, কিন্তু তোকে জেলে যেতে হবে। তো সেই বাচ্চা ছেলেটি তার কথা শুনে সে চলে যায় জেলের মধ্যে ছোট থাকতে। আর অন্যদিকে সেই কাকু, মানে সেই ছেলেটির কাকু, সে টাকা পয়সা নিয়ে সে তার মাকে না দেখে সে চলে যায় তার লাইনে। তো ছোট বাচ্চা ছেলেটি তার মা বাবা ছাড়া সে জেলের মধ্যে বড় হতে থাকে। আর ওখানে যেরকম হয় সেরকম লেখাপড়া সে শিখতে থাকে। তো সে ছেলেটি তার বাবাকে খুন করতে দেখেছিল। কে খুন করেছে সে তাকে মনে রেখেছিল। তো সে জেল থেকে বেরোনোর পরে সে প্রথমে যায় তাদের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে তাদের বাড়ি সে ঠিক করে বুঝতে পারে না, আর সে তার মাকে খুঁজে বেড়ায়। অন্যদিকে সে জানতে পারে যে আমার বাবার যে খুনি সে ব্যাংককে থাকে, মানে থাইল্যান্ডে। তো সে থাইল্যান্ডে যেতে চায় তাকে খুন করতে, তার বাবার তাদের প্রতিশোধ নিতে। কিন্তু ব্যাংককে যাওয়া তার কাছে একটি সমস্যা হয়ে দাঁড়ায়, তার কারণ তার পাসপোর্ট নিয়ে কিছু গণ্ডগোল হয়। দিয়ে সে কোনোভাবে পাসপোর্ট ঠিক করে সে চলে যায় থাইল্যান্ডে, মানে ব্যাংককে। ওখানে যায় একটা কাকার সোর্সে, যেই কাকা তাদেরকে ঠকিয়ে সে নিজে একটা ভালো জায়গা করে নিয়েছিল তার জেলে যাওয়ার পয়সা দিয়ে। তো সে ব্যাংককে যায়, আর ব্যাংককে যায় একটা কাজের মাধ্যমে, আর কাজটা হচ্ছে ট্যুরিস্টের কাজ। তো ওই কাজের মাধ্যমে সে তার বাবার খুনিকে শাস্তি দিতে চায়। অন্যদিকে বড়লোকের মেয়ে কোয়েল মল্লিক, সে আসতে চায় ব্যাংককে। তো সে চলে আসে তার বন্ধুদের সঙ্গে নিয়ে ব্যাংককে। আর ব্যাংককে এসে তারা সবাই থাকে ওই দেব, মানে ওই ছেলেদের হোটেলে। তো ওই মেয়েটি মানে কোয়েল মল্লিক, সে দেবের হাবভাব দেখে, তার সব কিছু দেখে দেবকে সে পছন্দ করে। আর সে মেয়েটি চায় যে দেব, মানে ওই ছেলেটি আমার সঙ্গে এনি টাইম থাকবে, কিন্তু দেব এতে বড় অস্বীকার জানায়।
তো পরে দেব তাদেরকে নিয়ে ঘুরতে বেরোয় শহরে। তো তখন ওই মেয়েটার মানে কোয়েলের উপরে পড়ে একটি গুন্ডার নজর। আর সেই গুন্ডাটি আর কেউ নয়, সেই গুন্ডাটি হচ্ছে সেই ছেলেটার বাবাকে যে খুন করেছিল তারই ভাই। কিন্তু দেব সেই মেয়েটিকে মানে কোয়েলকে সে তাদের হাত থেকে রক্ষা করেছিল। আর এটার পরে কোয়েল তার তার জন্য আরও বেশি দেবের উপরে ফিদা হয়ে পড়ে। তো কোয়েল আস্তে আস্তে তার প্রেমে পড়তে থাকে। কিন্তু এখানে আর একটা কথা বলি, দেব ব্যাংককে আসার আগে এই বিদেশে যাওয়ার জন্য কোয়েলকে একবার দেখেছিল। আর দেখেই সে কোয়েলকে পছন্দ করেছিল আর মনে মনে ভালোবেসেছিল। এমনকি ব্যাংককে আসার আগেও সেই মেয়েটির মানে কোয়েলের সে মুখ দেখতে চেয়েছিল। কিন্তু দেব এসছে এখানে অন্য একটা কাজে। তো সে এই ব্যাপারে জড়াতে চায় না কখনো। তার উদ্দেশ্য একটাই, তার বাবার খুনের প্রতিশোধ নেওয়া। অন্যদিকে দেব সেই লাকি ভাইকে মানে সেই খুনিকে একবার দেখতে পায় আর দেখে তার উপরে গুলি অ্যাটাক করতে থাকে, কিন্তু সে বেঁচে যায়। সে তাকে মারতে পারে না। একটা ব্যাপারের পরে দেব আর কোয়েল তারা দুজন এক জায়গায় চলে যায় বোটে করে। তারা পরে বুঝতে পারে যে তারা একদম জলের মধ্যেই আছে একটা বোটে। তাদের আশেপাশে কেউ থাকে না, শুধু থাকে জল আর জল। দিয়ে তারা কোনোভাবে একটা কিনারাতে পৌঁছায় আর পৌঁছে দেখে সেখানে একটা ছোট্ট ঘর আর কোনো লোকজন নেই। তো তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু তাদের সন্ধান পাওয়া যায় না। অন্যদিকে সেই মেয়েটির বাবা মানে কোয়েলের বাবা সে চলে আসে ব্যাংককে। এসে সে মেয়েকে খুঁজে বেড়ায় কিন্তু সে সহজে পায় না। তার জন্য ব্যাংককের নিউজেও দেখানো হয় তাদের দুজনকে। পরে সেই ব্যক্তি মানে সেই মেয়েটির বাবা জানতে পারে যে তারা সেখানে পড়ে আছে। আর সেখানে তারা দুজনে বেশ ভালোই ছিল, কিন্তু ছেলেটার থেকে মেয়েটা বেশি আনন্দে ছিল। মেয়েটা ভাবছিল যে এখানে সে থাকবে সারা জীবন, কিন্তু সেই ছেলেটি মানে দেব সে কখনো চায়নি। তার একটাই লক্ষ্য তার বাবার খুনিকে শাস্তি দেওয়া। তো খোঁজ পেয়ে সে মেয়েটির বাবা মানে কোয়েলের বাবা সে চলে আসে তাদের কাছে অনেক লোকজন নিয়ে। আর তারা মনে করে যে মেয়েটিকে ছেলেটি এখানে জোর করে নিয়ে এসছে। তো এটা ভেবে দেবের ওপরে তারই বাবার লোকজন মারধর করতে শুরু করে। আর কোয়েল মানে সে মেয়েটি তার বাবাকে বলে এ কিছু করেনি, একে ছেড়ে দাও। দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। দিয়ে পরে যখন সে তার বাবাকে বলে আমি একে ভালোবেসে ফেলেছি, তখন তার বাবা তার লোকজনকে বলে ওকে মারো। তো তার বাবার কথা শুনে তার উপরে আবার হামলা হয়। অন্যদিকে দেব আর কোয়েলের ভালোবাসার ব্যাপারটা শুরু হয়ে যায়। তো দেবকে মারধর করার পরে তার বাবা তাকে নিয়ে ওখান থেকে চলে আসে দেবকে একা ফেলে। তো অন্যদিকে দেবের লোকজন তাকেও পরে উদ্ধার করে। কিন্তু মেয়েটার বাবার চোখে সে ছেলেটা মানে দেব একজন আসামি হয়েই থাকে। কিন্তু তারা দুজন আলাদা আলাদা থাকলেও তাদের ভালোবাসাটা আলাদা আলাদা হয় না। কোয়েল মানে সে মেয়েটি দেবকে প্রচণ্ড ভালোবাসে আর দেবও তাকে খুব চায়। তাদের ভালোবাসা থেমে থাকে না আর তারা একে অপরের সঙ্গে দেখা করতে চায়। কিন্তু দেব চায় না যে তার বাবার অনুমতি ছাড়া সে তার কাছে আসুক আর তার হয়ে যাক। দেবের ব্যাপারে সব কিছু জানার পরে সেই কোয়েল মল্লিকের বাবা দেবের মাকে এক জায়গায় নিয়ে আসে আর দেবকে বলে তোমার মাকে পেয়েছি, তুমি এসে নিয়ে যাও। আর অন্যদিকে দেব কোয়েলকে সঙ্গে নিয়ে চলে যায় সেখানে। সেখানে কোয়েলকে রেখে তার মাকে নিয়ে সে চলে আসবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেখানে কোয়েলকে নিয়ে দেব পৌঁছায় আর দেব তার মাকে দেখে খুব খুশি অনুভব করে। আর মাও ছেলেকে পেয়ে খুবই খুশি অনুভব করতে থাকে। অন্যদিকে সেই লাকি বাইয়ের লোকজন তারা চলে আসে আর কোয়েল মল্লিক মানে সে মেয়েটিকে হেলিকপ্টার করে উঠিয়ে নিয়ে চলে যায়। আর কোয়েল মল্লিকের বাবা সে দেবকে বলে তাকে ফিরিয়ে আনার জন্য, তার কারণ তার বাবা তাদেরকে মেনে নিয়েছে। সে চলে যায় তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে আর তার বাবার খুনিকে শাস্তি দিতে।
তো সে চলে যায়, দিয়ে ওখানে খুব বড় মারামারি হয়। আর মারামারির পরে সে লাকি ভাইকে মানে তার বাবার খুনিকে সেও মেরে ফেলে। আর দেব আর কোয়েলের মিল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার গল্প। তো সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজা চন্দ। আর এই সিনেমাটির রাইটার হচ্ছেন পুরী জগন্নাথ। আর বন্ধুরা, এই সিনেমাটি সুরেন্দ্র ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল। আর দেবের সুরেন্দ্র ফিল্মসের সঙ্গে কিছু সিনেমা আছে, তার মধ্যে এটি একটি। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।